আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পূর্বের লেকচারগুলিতে বর্গের সূত্র এবং বর্গের সূত্র থেকে কিভাবে সিদ্ধান্ত বের করা যায় এগুলি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব ঘন গণের সূত্র এবং গণের সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত বের করা যায়। আমাদের আজকের বিষয় হচ্ছে ঘনের সূত্র এবং ঘনের অনুসিদ্ধান্ত, যেগুলো আমাদের মান নির্ণয়ে প্রায়ই ব্যবহার করা হয়। ঘনের সরল এবং ঘনের উৎপাদক নির্ণয় করতে গিয়েও আমাদের গণের কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত রয়েছে, এগুলো মান নির্ণয় এবং উৎপাদকে বহুল ব্যবহৃত হয়। তো চলো আমরা কিভাবে গণের সূত্র থেকে অনুসিদ্ধান্ত বের করা যায় সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা জানি a প্লাস বি হোল কিউব। ঘনের প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব। আমরা একটা সূত্র জানি, a প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটা a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, ঘনের সূত্র। এটা আমরা জানি যে a প্লাস বি হোল কিউব মানে a প্লাস বি তিনবার গুণ করলে এটা সেটা পাওয়া যায়। a প্লাস বি হোল কিউব তার সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এটা থেকে যদি আমরা এই a কিউবকে রেখে দিই, a কিউবের জায়গায় a কিউব থাকলো, প্লাস বি কিউব 4 নম্বরে ছিল, 1 2 3 4টি রাশি রয়েছে এখানে। এই 4টি রাশির মধ্যে বি কিউব হচ্ছে 4 নম্বরে। 4 নম্বর রাশিটা যদি আমি 2 নম্বরে স্থান দিয়ে দিই, a কিউব প্লাস বি কিউব, আর এই দুইটি রাশি থেকে তোমরা এখানে খেয়াল করো এই প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, এই দুইটি রাশি থেকে আমরা 3ab কমন নিতে পারি। যদি আমরা 3ab কমন নিই তাহলে 3a স্কয়ার বি থেকে 3ab কমন নিয়ে গেলে থাকে এখানে a, কারণ এখানে 3 আছে, 3 দিয়ে 3 কে ভাগ করলে কিছু থাকে না, b দিয়ে b কে ভাগ করলে কিছু থাকে না, a দিয়ে a স্কয়ার কে ভাগ করলে থাকে a, প্লাস এই 3ab দিয়ে যদি আমরা 3ab স্কয়ার কে ভাগ করি তাহলে 3a 3a চলে যাবে, আর b দিয়ে b স্কয়ার কে ভাগ করলে থাকবে b। তাহলে আমরা উপরের a প্লাস বি কিউব সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এইটা চারটা রাশিকে যদি পুনর্বিন্যাস করি, a কিউবের জায়গায় a কিউব রাখলাম, 4 নম্বর রাশি ছিল বি কিউব, এই বি কিউবকে 2 নম্বরে এনে মাঝের দুইটি রাশি 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার থেকে আমরা 3ab যদি কমন নিই তাহলে থাকে a প্লাস b। তাহলে আমার এটার পুনর্বিন্যাস করলে অর্থাৎ 3ab কমন নিলে আমরা আরেকটা রাশি পাচ্ছি a কিউব প্লাস বি কিউব প্লাস 3b ইনটু a প্লাস b। এটাকে বিশ্লেষণ করলে আবার এটাই পাওয়া যাবে। এটার পরিবর্তিত রূপ হচ্ছে এটা, উপরের যে রাশিটা এটা পরিবর্তিত রূপ হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি এটা থেকে আমরা এটা পেলাম। এখন আমরা একটা কাজ করলে পারি, যদি এই 3ab ইনটু a প্লাস বি, এটা প্লাস আর আছে, এটাকে যদি ওই পাশে নিয়ে আসি তাহলে আবার কি হবে, সুতরাং a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি। তাহলে এই পুরো রাশিটা যখন এই পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে, তাহলে এখানে থাকলো a কিউব প্লাস বি কিউব। তাহলে কি দাঁড়ালো, আমাদের এই একটা সূত্র থেকে এই অনুসিদ্ধান্তটা আমরা পেলাম। এই অনুসিদ্ধান্তটা কি বলি, a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি। আমি আবারও বলছি, আমরা এই a কিউব প্লাস বি কিউব এই ডান পাশে ঠিকই রেখে দিলাম, ডান পাশে প্লাস 3ab ইনটু a প্লাস বি এই রাশিটাকে বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসলাম। বাম পাশে পক্ষান্তর করলে বাম পাশের রাশিটা কি ছিল, a প্লাস বি হোল কিউব, কারণ a প্লাস বি হোল কিউবের সমান এটা ছিল। তাহলে a প্লাস বি হোল কিউবকে আগে লিখতে হবে, লিখে এই প্লাস এইটা ওই পাশে আসলে পক্ষান্তর হবে, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস 3b ইনটু a প্লাস বি, আর সমান ডান পাশে রয়ে গেল a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউবের সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস বি। এটা একটা a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। আবার a কিউব প্লাস বি কিউবের সূত্র রয়েছে, তুমি যদি সূত্র এবং অনুসিদ্ধান্তের কোথায় কোন প্রয়োগ করতে হবে সেটা না জানো তাহলে তুমি সমস্যায় সম্মুখীন হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এই হচ্ছে a কিউব প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত। আমরা a প্লাস বি হোল কিউব সূত্র থেকে এটাকে বের করতে পেরেছি। তার নাম হচ্ছে অনুসিদ্ধান্ত। সূত্র থেকে যাকে বের করা যায় বা সূত্র থেকে যার জন্ম তাকে বলা হয় অনুসিদ্ধান্ত। তাহলে আমরা a কিউব প্লাস বি কিউব এটা মান নির্ণয় অনেক বেশিবার এটা ব্যবহার হবে। a কিউব প্লাস বি কিউব a প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস বি। এই হচ্ছে a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। আল্লাহ হাফেজ।